কারি ওবায়দুল্লাহ.24 ইসলাম প্রচারের অগ্রযাত্রায় অভিনন্দন সকল মুসলমান ভাইদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ধন্যবাদ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সময় পরিবর্তনশীল, কখনো তা প্রসারিত হয়, আবার কখনো তা সংকুচিত। যারা মদিনাতে গিয়েছেন তারা হয়তোবা জানেন যে মদিনার একদিন অন্য কোথাও একদিনের মতো নয়। অতএব সময়ের বরকতের বিষয়টি বাস্তব। ইমাম ইব্রাহিম আব্দুল ওয়াহিদ আল মাকদিস রহিমাহুল্লাহ তিনি তার এক ছাত্রকে উপদেশ দিয়ে বলেন, বেশি করে কোরআন পড়বে। তুমি যত বেশি কোরআন পড়বে তত তুমি সময়ের বরকতকে অনুভব করতে পারবে। তুমি যত বেশি কোরআন পড়বে তোমার সময়ের বরকত বৃদ্ধি পেতে থাকবে। আমরা যখন সাহাবায়ে বা তাবে তাবিন তাদের ঘটনা পড়ি, তাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় কোরআন পড়ুয়া, এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ তেলাওয়াত সেটা হচ্ছে ফজরের নামাজের পরে সকালবেলা। ঘুম থেকে ওঠার পর তার সকালটা যখন কোরআন দিয়ে শুরু হবে, তার দিনটা সেদিন বরকতময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। নিয়মিত সকালে কোরআন তেলাওয়াত করা সেটা অভ্যাসে পরিণত করতে হবে, সেটা কম হোক কিংবা বেশি। আপনি অল্প করে পড়েন, কোনো সমস্যা নেই, তবে সেটা অভ্যাসে পরিণত করতে হবে। এবং কোরআন পড়ার পাশাপাশি এই দোয়াটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। আল্লাহ আমাদের যা রিজিক দিয়েছেন তার মাঝে বরকত দান করুক, আমিন। অতএব এই দোয়ার মাধ্যমে আমরা সময়ের রিজিকের মধ্যে বরকত চাচ্ছি। এরপর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সময় মতো নামাজ পড়া। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে থাকা অবস্থায় বলেন, তোমরা ওয়াক্তের নামাজ ওয়াক্তের সময় আদায় করে নিবে। যে ব্যক্তি তার নামাজ ওয়াক্ত অনুযায়ী আদায় করে, আল্লাহ তার সব ব্যাপারের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। অতএব ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতোই আদায় করতে হবে। এবং তৃতীয় উপায় হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে সকালের প্রথম অংশে বরকত দেওয়া হয়েছে। আর এতে বোঝা যায় ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। ফজরের নামাজের পর আল্লাহ পাক বান্দাদের মধ্যে রিজিক বিতরণ করেন। আপনি যদি ফজরের নামাজের পর না ঘুমান, তবে আপনার মনে হবে আপনি সারাদিন কাজ করেছেন, কারণ আল্লাহ পাক আপনার সময়ের মধ্যে বরকত দিয়েছেন। আর ফজরের নামাজের পর একটি বরকতময় সময়, সেই সময় আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তাহলে সেই বরকতময় দিন আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর ঘুমিয়ে পার করেন, তখন দেখতে দেখতে কখন আপনার দিনটা চলে গেল আপনি বলতেই পারবেন না, কারণ আপনার সময়ের বরকত আপনার ঘুমের মধ্যেই চলে গিয়েছে। আর সব শেষে আরেকটি দোয়া করার উপদেশ দিব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল আহজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণ ভার ও মানুষের প্রভাবধীন হওয়া থেকে। একটি গুরুত্বপূর্ণ দোয়া এটি। এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। আল্লাহ পাক আপনাকে সকল পেরেশানি থেকে দূরে রাখবেন এবং সময়ের বরকত দান করবেন। সুবহানাল্লাহ।